এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয়ে পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব ব্যাকরণ সেট নম্বর 9। এর আগে 1 থেকে 8 নম্বর সেট আমাদের এই চ্যানেলে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে এই ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, অল্পপ্রাণ বর্ণ মাঝে মাঝে মহাপ্রাণ বর্ণের মতো উচ্চারিত হলে তাকে কি বলা হয়? পিনায়ন, ক্ষীণায়ন, ঘোষীভবন, অঘোষীভবন। সঠিক আনসার হবে এ, পিনায়ন বলা হয়। 2 নম্বর প্রশ্ন, বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণকে কি বলা হয়? অল্পপ্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণ, ঘোষ বর্ণ, অঘোষ বর্ণ। সঠিক আনসার হবে বি, মহাপ্রাণ বর্ণ। 3 নম্বর প্রশ্ন, কণ্ঠতালব্য বর্ণ বলা হয় নিম্নের কোন বর্ণগুলিকে? ও ঔ, এ ওই, অ আ, রস্বই, দীর্ঘই। সঠিক আনসার হবে বি, এ ওই। এই বর্ণগুলিকে বলা হয় কণ্ঠতালব্য বর্ণ। 4 নম্বর প্রশ্ন, বিনয়ী ছাত্রকে সব শিক্ষকই ভালোবাসেন। বিনয়ের নিচে দাগ রয়েছে। কোন শ্রেণীর পদ তা নির্ণয় করো? বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, ক্রিয়াপদ। সঠিক আনসার হবে বি, বিশেষণ পদ। 5 নম্বর প্রশ্ন, মহত্ব কোন শ্রেণীর পদ তা নির্ণয় করো? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। সঠিক আনসার হবে এ, বিশেষ্য পদ। 6 নম্বর প্রশ্ন, ধাতুর সঙ্গে তারপর ড্যাশ রয়েছে যোগ করিয়া ক্রিয়াপদ পাই। শূন্যস্থান পূরণ করতে বলছে। শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি, ধাতু হবে ধাতু বিভক্তি, অনুসর্গ। সঠিক আনসার হবে সি, ধাতু বিভক্তি। ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগ করিয়া ক্রিয়াপদ পাই। 7 নম্বর প্রশ্ন, মৈত্রীয় কোন শ্রেণীর বিশেষ্য পদ? সংজ্ঞাবাচক বিশেষ্য পদ, জাতিবাচক, ভাববাচক না অবস্থাবাচক বিশেষ্য পদ। সঠিক আনসার হবে বি, জাতিবাচক বিশেষ্য পদ। 8 নম্বর প্রশ্ন, অষ্টাবসু এই সমাসবদ্ধ পদটির সমাস নির্ণয় করো। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস। সঠিক আনসার হবে বি, দ্বিগু সমাস। 9 নম্বর প্রশ্ন, মেঘলা দিনে দেখেছিলেম মাঠে। ক্রিয়ার কাল নির্ণয় করো। ঘটমান অতীতকাল, সাধারণ অতীতকাল, পুরা ঘটিত অতীতকাল, নিত্যবৃত্ত অতীতকাল। সঠিক আনসার হবে সি, পুরা ঘটিত অতীতকাল। 10 নম্বর প্রশ্ন, লোকটাকে কেমন ঠেসে ধরেছিলুম। ক্রিয়ার প্রকার নির্ণয় করো। সাধারণ প্রকার, নিত্যবৃত্ত প্রকার, ঘটমান প্রকার, পুরা ঘটিত প্রকার। সঠিক আনসার হবে ডি, পুরা ঘটিত প্রকার। 11 নম্বর প্রশ্ন, কঙ্কা চন্দ্রাকে দিয়ে আমায় কথাটা বলালো। কঙ্কার নিচে দাগ রয়েছে। কারক নির্ণয় করো। প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, কর্মকর্তৃবাচ্যের কর্তা, অনুক্ত কর্তা। সঠিক আনসার হবে এ, প্রযোজক কর্তা। 12 নম্বর প্রশ্ন, ছেলেবেলার বেলে খেলা, বেলে খেলার নিচে দাগ রয়েছে। আপন মনে খেলছি দিবারাতি। কারক নির্ণয় করো। মুখ্য কর্ম, গৌণ কর্ম, সমধাতুজ কর্ম, উহ্য কর্ম। সঠিক আনসার হবে সি, সমধাতুজ কর্ম। 13 নম্বর প্রশ্ন, প্রতিশের এই সমাসবদ্ধ পদটির সমাস নির্ণয় করো। তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস। সঠিক আনসার হবে ডি, অব্যয়ীভাব সমাস। 14 নম্বর প্রশ্ন, অর্থ অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? 5টি ভাগে, 6টি ভাগে, 7টি ভাগে, 8টি ভাগে। সঠিক আনসার হবে সি, 7টি ভাগে ভাগ করা যায়। 15 নম্বর প্রশ্ন, শব্দের অর্থপ্রকাশক শক্তিকে ব্যাকরণগত দিক থেকে কয়টি ভাগে ভাগ করা যায়? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক আনসার হবে বি, 3টি ভাগে ভাগ করা যায়।
16 নম্বর প্রশ্ন, এমনি করে কালকৌমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে, বাক্যটির মূল উদ্দেশ্য নির্ণয় করো। ছায়া কালো কমল নামে তমাল বনে। সঠিক আনসার হবে এ, ছায়া। 17 নম্বর প্রশ্ন, গাড়ি কোন শ্রেণীর শব্দ? তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। সঠিক আনসার হবে সি, দেশি শব্দ। 18 নম্বর প্রশ্ন, নিম্নের কোন বর্ণটির উচ্চারণ স্থান কণ্ঠ? মূর্ধন্য, দন্তান্ন, ম, ঘ। সঠিক আনসার হবে ডি, ঘ। 19 নম্বর প্রশ্ন, গ্রাম্য উচ্চারণে শব্দ মধ্যস্থ দুইটি সমবর্ণের মধ্যে যে কোনো একটি ব্যঞ্জনবর্ণ অন্য বর্ণে পরিবর্তিত হলে তখন তাকে কি বলা হয়? তখন তাকে হবে সমীভবন, বিষমীভবন, বর্ণবিকার, স্বরভক্তি। সঠিক আনসার হবে বি, বিষমীভবন। 20 নম্বর প্রশ্ন, আজকের সেটের শেষ প্রশ্ন, নিম্নের কোনটি বিদেশি তদ্ধিত হবে? তদ্ধিত প্রত্যয় তা নির্ণয় করো। আ, পানা, ইয়া, বাজ। সঠিক আনসার হবে ডি, বাজ। যেমন হয় মামলাবাজ, যুদ্ধবাজ, গল্পবাজ। বাজ হলো বিদেশি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।